কিছুক্ষণ পরে যখন গোপাল বাথরুমে মুখ ধুতে যায় তখনই ওখানকার লাইট হঠাৎ জ্বলতে নিভতে থাকে। আরে এই লাইটের কি হলো হঠাৎ? আর যখনই গোপাল আয়নায় দেখে ওর পেছনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, ওর চেহারা অনেক ভয়ঙ্কর ছিল। সে এক শীতের সময়, খুব ঠান্ডা পড়ছিল। জঙ্গল দিয়ে ঢাকা গেস্ট হাউস দিনের বেলায় দেখতে যত সুন্দর, রাতের কুয়াশার কারণে ততটাই ভয়ঙ্কর লাগছিল ওই গেস্ট হাউসে সব ভিআইপি লোকেরা থাকতো। ওই রাতে গোপাল আর গোপালের বউ শিখা ওখানে থাকতে এসেছিল। ওরা একটা সাধারণ মানুষ ছিল, কিন্তু ওরা অন্য ভালো কোনো গেস্ট হাউস পায়নি বলে বেশি পয়সা দিয়ে ওখানে থাকে। আর তো কোনো গেস্ট হাউস পেলাম না শিখা, এর জন্য এখানে আসতে হলো। কি গো গোপাল, এই গেস্ট হাউস কি ভয়ঙ্কর, এর মধ্যে আমরা 3 দিন কিভাবে থাকবো? তখন ওরা দুজনা গেস্ট হাউসের 17 নম্বর ঘরে চলে যায়। যখন গোপাল ঘুমাচ্ছে তখন বাইরে থেকে শিখা কারুর হাসির আওয়াজ শুনতে পায়। আমার কাছে আসো, আসো আমার কাছে আসো। এটা কার আওয়াজ? কে ওখানে? শিখা তখন ভয়ে খুব ঘামতে থাকে। তখন শিখা ব্যালকনিতে আসে, কিন্তু ও ওখানে কাউকে দেখতে পায় না। শিখা জঙ্গলের চারিদিকে দেখে, কিন্তু ও ওখানে কাউকে দেখতে পায় না। কিন্তু এই আওয়াজ কে করছিল? কি হলো শিখা, তুমি এখানে দাঁড়িয়ে? দেখো না গোপাল, এখান থেকে কে আওয়াজ করছে। তোমার মন থেকে এই ভয়কে সরাও। এই জায়গা দেখতে যতটা ভয়ঙ্কর, আসলে ততটা না। কিছুক্ষণ পরে গোপাল আর শিখা খাবার খেতে নিচে আসে। তখন একটা বয়স্ক মহিলা ওদের খাবার দেয়। আমি মিথ্যে কথা কেন বলবো, এই গেস্ট হাউস ঠিক না। আমি নিজের কানে ওই আওয়াজ শুনেছি। চুপ করো শিখা, তুমি আর আমি তো একসঙ্গেই ছিলাম। তুমি আওয়াজ শুনতে পারলে আর আমি শুনতে পারলাম না। তুমি যত ওটাকে নিয়ে ভাববে তুমি ততই ভয় পাবে। চুপচাপ খাবার খেয়ে নেন, খাবার ঠান্ডা হয়ে যাবে। এই গেস্ট হাউস শান্তি পছন্দ করে, চিল্লামিল্লি না। ঠিক আছে মাসি। তখন গোপাল আর শিখা খাবার খেয়ে শুয়ে পড়ে, কিন্তু শিখা ঘুমোতেই পারে না। ও শুধু ওই আওয়াজের কথাই চিন্তা করছে। তখনই হঠাৎ ঘরের দরজা একা একাই খুলতে থাকে। এ কি, এই দরজা একা একাই কিভাবে খুলছে? এইসব কি হচ্ছে? দরজা একা একাই খুলতে থাকে আর শিখা সাহস করে দরজার কাছে যেতে থাকে। তখনই ও একটা কালো ছায়াকে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে দেখে। এই দেখে শিখা খুব ভয় পেয়ে যায়। কে ছিল ওখানে? কে ছিল? কিন্তু এটা কি? এটা তো একটা কাগজ, কিন্তু এটাতে রক্ত দিয়ে কি লেখা আছে? আমি তোমাদেরকে মেরে ফেলবো কি? তখন শিখা আরো ভয় পেয়ে যায়। তখন শিখা গোপালকে ঘুম থেকে তুলে ওকে সবকিছু দেখায়, আর ওর সঙ্গে ওই কাগজটা। আমার কথা বিশ্বাস করো গোপাল, আমি একটা কালো ছায়াকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখেছি, আর এই কাগজে রক্ত দিয়ে লেখা আছে দেখো। তখন ওই কাগজে যা লেখা ছিল ওই সব মুছে গিয়েছিল। এই দেখে শিখা খুব ঘাবড়ে যায়। এটা কিভাবে হতে পারে? তুমি ভয় পেও না শিখা। আমি ভয় পাচ্ছি না গোপাল, এখান থেকে চলো। শিখা, তুমি একটু বেশি ভাবছো এইসব নিয়ে। চলো শিখা, এবার শুতে। আমি আর কিছু শুনতে পারছি না, আমি প্রচন্ড ক্লান্ত। গোপাল শিখার কথা বোঝার চেষ্টাই করছে না। তখন গোপাল আর শিখা শুতে চলে যায়। যেমন তেমন করে রাত কেটে যায়। পরের দিন শিখা ওই বয়স্ক মহিলাটাকে জিজ্ঞাসা করে, মাসি, এই গেস্ট হাউসে শুধু আমি আর আমার বরই আছি, এখানে আর কেউ থাকে না? না তো ভাই, এখানে থাকতে আসে, কিন্তু এই সময় নেই। যাও এখান থেকে, আমি এখন বাইরে যাব। শিখা দিনের বেলায় ওই গেস্ট হাউসকে ভালোভাবে দেখতে যায়। তখনই যেতে যেতে শিখা একটা ছেলেদের গলার হার কুড়িয়ে পায়। আরে, এই গলার হারটা তো খুব সুন্দর। শিখা তখন ওই গলার হারটা নিয়ে এসে গোপালকে পরিয়ে দেয়। কিছুক্ষণ পরে যখন গোপাল বাথরুমে মুখ ধুতে যায় তখনই ওখানকার লাইট হঠাৎ জ্বলতে নিভতে থাকে। আরে এই লাইটের কি হলো হঠাৎ? আর যখনই গোপাল আয়নায় দেখে ওর পেছনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, ওর চেহারা অনেক ভয়ঙ্কর ছিল। গোপালের চিল্লানোর আওয়াজ শুনে শিখা তাড়াতাড়ি করে আসে আর গোপালকে ওখানে অজ্ঞান অবস্থায় পায়। গোপাল, গোপাল, চোখ খোলো গোপাল। কিছুক্ষণ পর যখন গোপালের জ্ঞান ফিরে
তখন গোপাল শিখাকে সব ঘটনা বলে। গোপালের মুখে এই কথা শুনে শিখা অবাক হয়ে যায়। দেখেছো গোপাল, আমি তোমায় বলেছিলাম না এই গেস্ট হাউসে কিছু তো ব্যাপার আছে। আমরা অন্য কোথাও থাকবো, না হলে জঙ্গলে থাকবো, কিন্তু এই ভুতুরে গেস্ট হাউসে থাকবো না। ঠিক আছে শিখা, সব জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এখনই এখান থেকে চলে যাব। গোপাল আর শিখা তখন ওদের সব জিনিস নিয়ে ওখান থেকে যেতে থাকে, কিন্তু তখনই ওই গেস্ট হাউসের গেটের সামনে ওই বয়স্ক মহিলাটা দাঁড়িয়ে থাকে। মাসি, আমাদের যেতে দেন, আমরা এখানে আর থাকবো না। না, একবারে গেস্ট হাউসে যে আসে সে আর কোনোদিন যেতে পারে না। আপনি আমাদের জোর করে এখানে রাখতে পারেন না মাসি, আমাদের যেতে দেন দয়া করে। না, তোমরা এখন থেকে সারা জীবনের জন্য এখানেই থাকবে, মানুষ হয়ে না, ভূত হয়ে। তখনই ওই বয়স্ক মাসি ভূতের রূপে চলে আসে, আর আশেপাশে থাকা সব ভূত ওখানে চলে আসে। এই দেখে গোপাল আর শিখা ভীষণ ভয় পেয়ে যায়, আর ওরা ঘামতে থাকে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওরা তখন ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওরা আর ওদের পা নড়াতে পারে না। আমাদের এখানে থাকাটাই ভুল হয়ে গিয়েছে। আমাদের এই পায়ের কি হয়েছে? আমাদের পা নাড়াতে পারছি না কেন? আমাদের ক্ষমা করে দাও, আমাদের যেতে দাও। না বলছি না আমি। এখন তোমরা সবাই মরবে। তোমরাও এখন থেকে আমাদের মতন ভূত হয়ে যাবে। একবার যে এখানে আসে ও আর এখান থেকে বেঁচে ফেরে না, ওকে তো মরতেই হয়। তখন ওই ভূত গোপাল আর শিখার কাছে আসে, আর ওরা আরো ভয় পেয়ে যায়। আমরা এখান থেকে পালাতে তো পারবো না, কিন্তু ভগবানকে তো ডাকতে পারবো। শিখা, হনুমানজি এখন আমাদের বাঁচাতে পারে। তখন গোপাল আর শিখা হনুমান চল্লিশা বলতে থাকে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশ লোক উদাগর রামদূত অদূত লোক বলি ধামা, অঞ্জনী পুত্র পবন সূত্র নামা। তোমরা বন্ধ করো। হনুমান চালিসা শুনে সব ভূতেদের কান থেকে রক্ত বেরোতে থাকে, আর এক এক করে সবাই মারা যায়। তখন গোপাল আর শিখা ওদের থেকে মুক্তি পেয়ে যায়, আর ওখান থেকে চলে যায়। ওই দিনের পর থেকে গেস্ট হাউস ভূতেদের থেকে মুক্তি পেয়ে যায়।